দ্বিতীয় পার্টের শুরুতে সুবারুকে ক্লাব রুমের মধ্যে বসে কাজ করতে দেখা যায়। তখন সুবারু ওই জায়গায় বসে ক্যামেরা থেকে দেখে উসামির ছবি আঁকছিল। তখন তাকে পিছন থেকে প্রেসিডেন্ট ডাক দেয় আর বলে যে আজকের জন্য আমরা এই ক্লাবটাকে বন্ধ করতে যাচ্ছি। এরপরের দিন ক্লাবের মধ্যে সুবারু আর উসামিকে একসাথে কাজ করতে দেখা যায়। তখন সুবারু উসামিকে ডাক দেয় আর বলে, উসামি আমি তোমাকে কিছু একটা বলতে চাই। তো উসামি একটু নার্ভাস হয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ বলো, কি বলবা। তারপর সুবারু উসামিকে বলতেছে যে তুমি কি আমার সাথে একটু বাইরে হাঁটার জন্য যেতে পারবা, এক কথা বলতে গেলে ডেটে যেতে চলবা আমার সাথে। তারপর উসামি বলতেছে যে তুমি মনে মনে বলতেছে যে তুমি কি অবশ্যই সেটা বলেই ফেলা তাইলে। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার বলতাছোই তাহলে এরকম না আমি যে তোমার পছন্দ করি, কিন্তু যেহেতু বলতাছো আচ্ছা ঠিক আছে তাইলে আমি রাজি আছি। তারপর সুবারু ওই জায়গায় বলতেছে কি যে ফাইনালি এটা রং করা হয়ে গেছে, শুধু একটু একটু রং করা বাকি আছে। তারপর উসামি বুঝতে পারছে যে ওই কথাটা ছিল ওই আঁকার যে পেন্টিংটা আছে ওই পেন্টিংটার জন্য, ওর জন্য না। তারপর উসামি বলতেছে যে এটাতে আমি পুরোপুরি ভুলভাবে নিছিলাম। তো তো সুবারু ওরা জিজ্ঞাসা করতেছে যে তুমি কি জিনিসটা ভুল হিসাবে নিছিলা। তো উসামি বলতেছে যে আমি কিছুই না, তোমার বলার দরকার নেই আর ওইটা। যাই হোক, অবশেষে ও আবার ওই আগের জায়গাটাই এইম করে দেখিয়ে বলে এটা পারফেক্ট। এটা শোনার পরে উসামি তাকে বলে এটা নিয়ে বাড়ি গিয়ে ফেলে দিয়ে আসতে। তারপর উসামি সুবারুকে জিজ্ঞাসা করে যে তোমার যখন এগুলো শেষ হয়ে যাবে আঁকাআঁকি করা, তখন তুমি কি করবা। তারপর সুবারু বলে যে আমি তারপরে আর্ট ক্লাব ছেড়ে চলে যাবো, ওই জায়গা থেকে লিভ নিয়ে নিব। যেটা শুনে উসামি রিয়াকশনটা একটু অন্য লেভেলের ছিল। তারপর সুবারু বলে তার এইসব কাজ শেষ হওয়ার পর তার আর কিছু করারই থাকবে না, তাই সে আর্ট ক্লাব ছেড়ে দিবে। তারপর উসামি আর কিছু করার জন্য না পেয়ে যা করলো। তারপর উসামিকে প্রেসিডেন্টের সাথে স্কুলের রুফটপে কথা বলতে দেখানো হয়, যেখানে উসামি বলছিল যে ক্লাবের মধ্যে কি কি হয়েছে। এরপর উসামি যখন ক্লাব রুমের মধ্যে যায় তখন গিয়ে দেখে যে সুবারু জায়গায় কাজ করছে। সুবারু বলতেছে যে আমি এই ড্রামার সব থেকে ভালো অবস্থায় শেষ করতে চাইতেছিলাম, আর তুমি এবার চিন্তাই করো না, আমাদের ম্যারেজ সেরিমনির মধ্যে তোমাকে আমি দাওয়াত দিব অবশ্যই। যেটা শোনার পরে উসামির রিয়াকশন। তারপর আমাদের ওই আগের সিন দেখানো হয় যে জায়গায় সুবারু এই ক্লাবে জয়েন হওয়ার জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল। তখন সুবারু নিজের নাম এবং ক্লাস বললে প্রেসিডেন্ট তাকে প্রশ্ন করছিল, যদি উসামি চাচ্ছিল তাকে কোনো প্রশ্ন ছাড়া নিজের ক্লাবের মধ্যে নিয়ে নিতে, কারণ তাদের ক্লাবের মধ্যে মেম্বার অনেক কম ছিল। তারপর তাকে প্রশ্ন করা হলো যে সে এই ক্লাবটা কেন জয়েন করতে চায়। তারপর অ্যান্সার ছিল যে সে এই ক্লাবের মধ্যে জয়েন করে তার নিজের আলটিমেট ওয়াইফু বানাতে চায়, 2D ওয়াইফু। যেটা শোনার পরে উসামি কোনোভাবেই রাজি হয় না ক্লাবে নিতে, কিন্তু প্রেসিডেন্ট রাজি হয়ে যায়। উসামি বলছে তার তো কোনো ইচ্ছে নেই ক্লাবে আসার। তারপর ওই জায়গায় সুবারু বলে যে আমি ক্লাবে এসে ছবি আঁকতে চাই আমার ওয়াইফুর। তারপর এটা শুনে আবার প্রেসিডেন্ট বলে হ্যাঁ তার ইচ্ছা আছে, তাই তাকে না হবো। তারপর উসামির আর কিছু করারই থাকে না এই জায়গায়। ক্লাব সিলেক্ট হওয়ার পরে সুবারু যখন ওই জায়গা থেকে তার পেন্ট করার জন্য জিনিসপত্র নিচ্ছিল, তখন উসামি তার সাথে হাত মিলাতে যায়, কিন্তু সুবারু বলে যে আমি 3D গার্লসদের উপর ইন্টারেস্টেড না। তাই বলে উসামি তার উপর রেখে যায় যে সে ওই দিক থেকে বলেনি, সে স্বাভাবিকভাবে হাত মিলাতে চাইছিল, কিন্তু সুবারু রাজি হয় না। তারপর ঘটনা যে জায়গায় ছিল ওই জায়গায় আসে, সে জায়গায় সুবারু এবং উসাগিকে একসাথে বাসায় যেতে দেখা যায়। তখন উসামি সুবারুকে ডাকে আর বলে তুমি কি সত্যি এই ক্লাবটা ছেড়ে চলে যাবে এরপরে। তারপর সুবারু উসামিকে বলে কেন তোমার কি একা একা লাগতেছে, আমি এই ক্লাবটা ছেড়ে চলে যাবো তাই। উসামি তখন সাহস করে সুবারুকে তার কথাটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সুবারু তাকে বলে এটা এমনি মজা করতেছিলাম, তুমি একা কীভাবে থাকবে, প্রেসিডেন্ট আছে, তারপর কলেজ আছে, তোমরা একসাথে তো থাকতেই পারবা, তো আমি গেলে একা তোমার অনুভব হইবই না। যা শোনার পর ওসাকে চোখ দিয়ে পানি এসে যায় আর ও সত্যি কান্না করে দেয়। তারপর উসামের বাসার সিন দেখানো হয়, যে জায়গায় ও বাথ নিচ্ছিল এবং ভাবছিল যে এটা না করলেই ভালো হতো, এটা আমার বারবার খারাপ লাগতেছে ওই সময় কান্না করার জন্য। এটা ভাবতে ভাবতে ওই জায়গায় জোরে চিৎকার করে, যেটা সুন্দর মা বলে যে কি হয়েছে, কিন্তু ও বলে যে না কিছু না এমনি। তারপর উসামি পরের দিন তার ক্লাব রুমের বাইরে তার চুল ঠিক করে তারপর তার ক্লাবের মধ্যে যাচ্ছিল। ক্লাবের মধ্যে গিয়ে সে সুবারুকে একা কাজ করতে দেখে জিজ্ঞাসা করে যে তুমি এই জায়গায় একা কেন কাজ করছো, আর তোমার ওই আগের কাজটা কি শেষ হয়ে গেছে। তারপর সে ছবি দেখার জন্য সুবারুর কাছে, কিন্তু গিয়ে দেখে যে তার পোর্ট্রেটটা খালি। তাই সে জিজ্ঞাসা করে যে তোমার আগেরটা কী হয়েছে। সুবারু বল যে আমার আগেরটা শেষ হয়ে গেছে, আর এবার আমি আরেকটা নতুন ওয়াইফও বানাইতেছি আমার জন্য। তো উসামি বলে যে কি আরও একটা নতুন, কি খারাপ ভাগ্য, খালি একটার পর একটা ওয়াইফও বানাইতেই থাকবা তুমি তোমার নিজের জন্য।
তারপর উসামি সুবারুকে বললো, 1 মিনিট, তুমি তো কালকে বলছিলে যে তুমি এটা আঁকার পরে ক্লাব ছেড়ে দিবা, তারপরে এখনো ছাড়ো নাই কেন? তারপর সুবারু বললো যে আমি এবার ক্লাব ছাড়বো না, আমি আমার ডিসিশন চেঞ্জ করে ফেলছি। তাই উসামি এবার রেগে যায় আর বলে, তুমি এখন কেন ছাড়বা না? কালকে এত কিছু হওয়ার পরও এখন কেন ছাড়বা না তুমি ক্লাব? তারপর সুবারুকে বারবার এটাই জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কেন এখন ক্লাব ছাড়বা না, ডিসিশন কেন চেঞ্জ কর? তারপর সুবারু বলে যে আমি তোমার জন্য ছাড়বো না, তখনও শান্ত হয়। এবার ফাইনালি আমার একটা ওয়াইফও কমপ্লিট করেই ছাড়বো। তারপর আমি এবার একটু হাসি দিয়ে এই এপিসোড শেষ হয়ে যায়। আর এরই সাথে এই অ্যানিমের এপিসোড 1 এক্সপ্লেন করা শেষ। সো বাই ফর নাও।